বাস্তু মাটির তলের ধন। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু মাটির তলের ধন বলতে কী বোঝায় তা নিয়ে আলোচনা করব। মূলত বাস্তুশাস্ত্রে মাটির নিচে লুকোনো বা মাটির গভীরের শক্তি ও সম্পদকে বোঝায়। বাস্তুমতে মাটির নিচে যদি সোনা, রূপা বা মূল্যবান রত্ন থাকে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অপরদিকে মাটির নিচে কয়লা, হাড় বা লোহা জাতীয় জিনিস যদি থাকে তবে তাতে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে। মাটির তলের সম্পদ বা গুপ্তধনের ক্ষেত্রে উত্তর ও পূর্ব দিককে সবচেয়ে ধনাত্মক ও শুভ দিক বলে মনে করা হয়। এটি কেবল গুপ্তধন নয়, বরং বাড়ির মাটির নিচের স্তর, ভিত্তি এবং ভূগর্ভস্থ সম্পদের সঠিক ব্যবহারও ইতিবাচক শক্তি সঞ্চারকে নির্দেশ করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী মাটির তলের ধন ও ভূগর্ভস্থ বাস্তুর কিছু প্রধান নিয়ম নিচে বর্ণনা দেওয়া হলো। বাস্তুমতে বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ড রুম সবসময় উত্তর বা পূর্ব দিকে করা সবচেয়ে শুভ। দক্ষিণ বা পশ্চিম দিকে বেসমেন্ট তৈরি করা বাস্তুমতে অতি অশুভ। বাড়ির মাটির নিচে জলের ট্যাঙ্ক বা কুয়োর জন্য ঈশান কোণ সবচেয়ে শুভ দিক। এটি পরিবারের আর্থিক সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে। বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিক সবসময় উঁচু ও ভারী হওয়া উচিত। মাটির নিচে কোনো বড় গর্ত দক্ষিণ ও পশ্চিম দিকগুলোতে থাকলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, অর্থাৎ এটি অশুভ। বাস্তুশাস্ত্রে মাটির নিচে খনিজ শক্তিকে পঞ্চতত্ত্বের সাথে মিশিয়ে বিচার করা হয়। রান্নাঘর বাদে অন্যান্য ক্ষেত্রে মাটির তলায় গ্যাস বা ভারী দাহ্য বস্তু ভুল স্থানে থাকে তবে তাতে বাস্তুদোষ তৈরি করে। বাস্তু ও জ্যোতিষশাস্ত্রে মাটির নিচের অংশের সঙ্গে নাগদেবতা সংযোগ রয়েছে। এই শক্তিকে ভূগর্ভস্থ লুকোনো সম্পদ বা খনিজ রক্ষক হিসাবে থাকা বলে মনে করা হয়। মাটির নিচে কোনো নির্মাণ বা খনন কাজ করার আগে বাস্তুর নিয়ম মেনে ভূমি এবং তার নিয়ম অনুসারে পূজা পার্বণ করা উচিত। বাস্তুর জন্য আজকের টিপস: পাখাকৃতির জমি বাস্তুগৃহ নির্মাণের জন্য অত্যন্ত অশুভ। এরকম জমিতে বাড়ি নির্মাণ বা বসবাস করলে একসময় নিঃস্ব হতেই হবে। স্বজননাশ, পশুনাশ অনিবার্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে
ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।